তারপর তার বোন আন্না চেয়ে চেয়ে লিজাকে দেখছে, কিন্তু কিছু করতে পারছে না যে তার দিদিকে কিভাবে তারা নিয়ে যাচ্ছে। আদালতে লিজার কোনো কথা না শুনে সরাসরি 10 বছরের কারাদণ্ড দিয়ে দেয়। এইভাবে লিজার স্থান হয় ওই নোংরা কারাগারে। এই নোংরা কারাগারে সব নতুন নতুন আসা মেয়েদের লাইন দিয়ে দাঁড় করানো হয়। তারপর ওদের জেল ওয়ার্ডেন এসে পরিদর্শন করে। লিজার রূপ ও শারীরিক গঠনে অনন্য, তাই উচ্চপদস্থদের দলে বেছে নেওয়া হয় এবং দ্রুত তাকে সেলে পাঠিয়ে দেওয়া হয়। এখানে আসার পর সে বুঝতে পারলো মিথ্যে মামলায় ফেঁসে যাওয়ার মেয়ের সংখ্যা বেশি। তাদের দলের একজন এইদিকে আন্না দিদিকে বাঁচানোর জন্য বড় বড় উকিলের সাথে কথা বলে। সব উকিল জবাব দেয় যে তার দিদিকে বাঁচাতে পারবে না। আন্না সেখান থেকে চলে আসতেই সিঁড়ির সামনে 2 কয়েদি সিঁড়িতে দাঁড়িয়েছিল। তখনই আন্নাকে আটক করে, চাল খাটিয়ে আন্নাকে বেঁধে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও নিজের প্রাণ বাঁচাতে পারলো না। তারপরই 2টো গুলির শব্দ শোনা যায়। 2 জন কয়েদি মারা যায় এবং পুলিশটি সেখান থেকে আন্নাকে নিয়ে চলে যায়। তারপর তার ঘরে নিয়ে যায়। পুলিশটি বলে, আমারও বোনের সাথে এমনই ঘটেছিল, দুর্ভাগ্যবশত তাকে আমি বাঁচাতে পারলাম না। প্রতিশোধ নেওয়ার জন্য তা নিয়ে তদন্ত চালিয়ে যায়। তারপর জানতে পারে নারী কয়েদিদের আপত্তিকর ভিডিও চালু করানো হয়, যা দিয়ে তাদের পরবর্তী পুরুষদের মনোরঞ্জন করানো হয়। 2 জন ভাবে যে তারা একসাথে কাজ করবে এবং তার দিদিকে উদ্ধার করবে ওখান থেকে। এদিকে দিদি জেলের ভেতরে লিজার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যখন তার 2 জনে স্নান করছে তখন এক কয়েদি হাজির হন এবং মিথ্যা প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা চালু করা হয়েছে, লিজা ও তার পাশে মেয়েটি জানতো যে এরপর তার সাথে কি হতে চলেছে।